ये दिल की कहे कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा। উত্তরবঙ্গে এমন প্রচুর মন ভোলানো সুন্দর জায়গা আছে যার সৌন্দর্যতা ও নৈসর্গিক পরিবেশের টানে ভ্রমণ রসিক বাঙালিরা এখানে বারবার ছুটে আসেন। এমনই একটি নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ অফবিট গ্রামের সন্ধান থাকলো আজকের ভিডিওতে। গ্রামটির নাম ঝান্ডি। এ যেন মেঘ পিয়নের দেশ, সমতলের শেষ ও পাহাড়ের শুরু, এমনই একটি স্থান এই ঝান্ডি, যেখানে পাহাড় ও উপত্যকা জুড়ে অরণ্যের সৌন্দর্যতা আপনাকে করবে মুগ্ধ। গরুবাথান হয়ে লাভা যাওয়ার পথেই এক সুন্দর শান্ত নিরিবিলি গ্রাম ঝান্ডি। মেঘমুক্ত আকাশে এখানে দেখা যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা। তেমনই দেখা মেলে সমতলে অবস্থিত বিস্তৃত ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গল ও তার মাঝ দিয়ে সর্পিল ভঙ্গিতে বয়ে চলা মহানন্দা ও অন্যান্য নদীর প্রবাহ পথ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি আবারও চলে এসেছি উত্তরবঙ্গের কালিম্পংয়ের একেবারে অফবিট একটা জায়গাতে, যার নাম ঝান্ডি। এই ঝান্ডি হচ্ছে কালিম্পং জেলার আপার লুংসেলের গরুবাথান ব্লকের একটি জায়গা। আর আজকে আমাদের আস্তানা হলো ঝান্ডি হেভেন। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েদারটা পুরোপুরি ফগি রয়েছে আজকে, সেরকমভাবে রোদও বেরোয়নি। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সাথে ভীষণ হাওয়া চলছে, সেজন্য পুরো হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেই রকম জিনিসটাই কিন্তু আমরা অনুভব করতে পারছি। আচ্ছা, রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওই ওপরের রাস্তা ধরে তোমরা একদম চলে আসবে হোমস্টের সামনে। রাস্তাটার কাজ চলছে বলে এই জায়গাটা কিন্তু একটুখানি খারাপ রয়েছে, তো তাতেও সমস্যা নেই। যদি একটু বড় গাড়ি থাকে তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না এখানে পৌঁছে যেতে। আর বলে দিই, এখানে কিন্তু সামনেই কার পার্কিং রয়েছে, তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করতে পারো। আর এখানে যদি ভর্তি হয়ে যায় গাড়ি, তাহলে নিচে আরেকটা জায়গা রয়েছে, সেখানেও কিন্তু তোমরা গাড়ি পার্ক করে রাখতে পারবে। তাহলে চলো আর কথা বাড়াবো না, তোমাদেরকে হোমস্টেটা ঘুরে দেখাই। সবার প্রথমেই দেখো, এই জায়গাটা কিন্তু পুরোপুরি জঙ্গলের মাঝখানে, একেবারে নিরিবিলি একটা জায়গাতে এই হোমস্টেটা। তো মানে প্রকৃতিকে অনুভব করার জন্য একেবারে সেরা জায়গা কিন্তু এই ঝান্ডি হেভেন। তো দেখো, এটা হচ্ছে হোমস্টেতে ঢোকার গেট। আর ওই সামনে রয়েছে যেখানে তোমরা থাকতে পারবে, ওখানে ছোট ছোট কটেজেস রয়েছে। তার আগে দেখিয়ে দিই, এইটা হচ্ছে ওনাদের কিচেন। আর এখানে দেখো একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে ওনারা ডাইনিং রুম আর কিচেন দুটো একসাথেই ওনারা বানাচ্ছেন। তো তোমরা যখন আসবে তখন অলরেডি এটা রেডি হয়ে যাবে, তো তোমরা এখানে বসেই
খাবার খেতে পারবে, আর এখান থেকে অপূর্ব সুন্দর কিন্তু প্রকৃতির ভিউটা তোমরা পেয়ে যাবে। তাহলে চলো পুরো হোমস্টেটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে দেখো ছোট ছোট দু একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে তোমরা যদি সোজা চলে যাও তাহলে পৌঁছে যাবে মেইন যে তোমাদের থাকার জায়গা, যে কটেজগুলো সেখানে। তো এই রাস্তাতেই দেখো এখানে কিন্তু একটা লাইফ ট্রির ওপরে ওয়াচ টাওয়ারও রয়েছে। মানে এই জায়গাটা কিন্তু আমাকে সেই ফুরুনগাঁওয়ের কথাটা মনে করিয়ে দিচ্ছে। এই রকমই কিন্তু ওয়াচ টাওয়ার ছিল লাইফ ট্রির ওপরে। আর এখানে যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরটা কিন্তু প্রথম থেকেই ছিল, এটাই জানলাম। তো চলো আগে তোমাদেরকে ওয়াচ টাওয়ারটা একটু ঘুরে দেখাই, তারপরে রুমস দেখাচ্ছি। এই ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে উপরে উঠে যেতে হবে, এবং এইখানটাতে কিন্তু কোনো সিঁড়ি নেই, এই পাথরের ওপর দিয়ে তোমাদেরকে উঠতে হবে একটু সাবধানে। এটা পাথরটা শেষ হলো, এখান থেকে কিন্তু সিঁড়ি করা রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে এখান থেকে কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় ক্লিয়ার আকাশে। তো আমরা এমন সময়ে এসেছি যখন পুরোটাই আর কি ফগে ভর্তি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই সাইডে পাহাড়ের যে ভ্যালিগুলো সেগুলোও কিন্তু অপূর্ব লাগে। এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে চারিদিকে এত নিস্তব্ধতা, এত সুন্দর, মানে প্রকৃতিকে মন ভরে উপভোগ করার সেরা ঠিকানা এই ঝান্ডি হেভেন। তো আমরা এতক্ষণ ছিলাম ওই ওয়াচ টাওয়ারটাতে, পাশ থেকেই দেখো এখানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরেই নামলেই দেখতে পাবে এখানে পরপর কিন্তু 6টা কটেজ রয়েছে, আর প্রত্যেকটা কটেজই কিন্তু এখানে 3 বেডেড। আর এই কটেজগুলোর ঠিক বাইরেতেই দেখো এরকম ছোট্ট একটা লনের মতো করা রয়েছে, যেখানে গাছ লাগানো রয়েছে, ফুল গাছ রয়েছে, সেখানে এরকম ছোট ছোট টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে, সাথে ছাতাও দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখানে লাঞ্চ বা ব্রেকফাস্ট এগুলো করতে পারবে। অলরেডি 2:30 বেজে গেছে, চলো আমাদের লাঞ্চও আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদেরকে আমাদের যে রুমস রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। চলো দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি আছে। তো দেখো এই হচ্ছে আমাদের লাঞ্চ, পুরো এলাহি আয়োজন, একদম বাঙালি প্রপার যে খাওয়া দাওয়া সেটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভাত রয়েছে, এটা আলু চোখা, করলা ভাজা, শিম বাটা, এটা ঢ্যাঁড়সের একটা মানে তরকারি রয়েছে, এটা পালং শাক রয়েছে, এখানে ডাল আছে, মাছ, চাটনি, সাথে এখানে স্যালাড আছে, এতেও শেষ নয়, আরও আছে বেগুনি, পাঁপড় ভাজা, আলুর চিপস। খাওয়ারগুলো সবকটাই
প্রচণ্ড গরম রয়েছে, আর এখন যা হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তো দেরি না করে আগে খাবারটা খেয়ে নিই। তো তোমরা তো দেখলেই আমরা কি কি জিনিস খেলাম। লাঞ্চে কিন্তু পুরো একদম এলাহি আয়োজন ছিল। বাঙালি খাবার, মানে পাহাড়ে এসে এত সুন্দর টেস্টি বাঙালি খাবার পাবো, এটা সত্যিই কিন্তু ভাবনারও অতীত। কিন্তু এখানে সেটা আমরা পেলাম। মাছ থেকে শুরু করে শিম বাটা, যেটা মানে একেবারে ট্র্যাডিশনাল, মানে আমরা যেরকম বাড়িতে খেয়ে থাকি সেই রকমভাবেই বানানো এবং সেই রকমই টেস্ট। খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু প্রথমবার খেলাম, লাঞ্চটাই অসাধারণ লাগলো। এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এখানে যে কটা রুম রয়েছে, অর্থাৎ 6টা যে রুম রয়েছে, প্রত্যেকটার ক্যাটাগরি কিন্তু সেম। তো আমাদের রুমটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এখানকার রুমসগুলো কীরকম, তো তোমাদের একটা ধারণাও হয়ে যাবে অন্যান্য রুমগুলো যদি তোমরা নাও কীরকম ভিউ পাবে, কীরকম এমিনিটিস পাবে। আর এই প্রত্যেকটা রুমের জানলা থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভীষণ সুন্দর ভিউ পাবে ক্লিয়ার আকাশে। এখানে দেখো পরপর কটেজগুলো রয়েছে। এই রুমটা আমাদের রয়েছে, চলো আমাদের রুমটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখান থেকে দেখো কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে উপরে উঠে গেলেই পৌঁছে যাবে এই রুমসগুলোর সামনে। তো দেখো এটা হচ্ছে রুম আমাদের। এখানে কিন্তু 3 বেডেড রুম এটা। এখানে দেখো একটা ছোট্ট বসার জায়গা রয়েছে, কাম তোমরা এখানে শুতেও পারবে একজন, আর এখানে দুজনে শোয়ার জন্য বেড দেওয়া রয়েছে। এটাতে 3 জনও কিন্তু অ্যাডজাস্ট করা যেতে পারে। বেডের ঠিক পাশেই দেখো এখানে আয়না রয়েছে, মানে ড্রেসিং টেবিল রয়েছে, তার সামনেই কিন্তু এখানে ইলেকট্রিক কেটেল, চা করার জিনিসপত্র সব কিছুই দেওয়া রয়েছে। আর বেডের সামনের দিকটাতে এখানে একটা টেবিল রয়েছে, যার উপরে জলের বোতলও দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এখানে দেখো কোলবালিশও রাখা রয়েছে, মানে পুরোপুরি বাঙালিয়ানা। মানে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বা রাতের বেলাতে খাওয়া দাওয়া করে কোলবালিশ নিয়ে একটু ঘুম না হলে কিন্তু আমাদের চলে না। এখানে কিন্তু সেই জিনিসটাও ওনারা রেখেছেন। আর এই মেঝেটা দেখো আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে ওনারা সুন্দরভাবে ডেকোরেট করেছেন। তোমাদের তো প্রথমেই বলেছি প্রত্যেকটা রুমের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই রুমেও একটা জানলা রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই জানলা থেকে তোমরা কীরকম ভিউ পাবে। এখন তো পুরোই ফগি হয়ে রয়েছে, এই জানলা থেকে কিন্তু খুব সুন্দর ক্লিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আচ্ছা, আর সামনের দিকটাতে দেখিয়ে দিই, এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে কিন্তু তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে কিন্তু স্লিপারও দেওয়া রয়েছে বাথরুম টাথরুমে ইউজ করার জন্য। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে। তো রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যতটুকুনি অ্যামিনিটিস দরকার ঠিক ততটুকুনি দেওয়াই রয়েছে এখানে। আর তোমাদের তো দেখালামই যে আমরা যখন এখানে এলাম তখন আমাদের ওয়েলকাম করা হলো এই কিটটা দিয়ে। এই রকম কিট কিন্তু কখনো দেওয়া হয় না কোনো হোমস্টেতেই, কিন্তু এখানে দেওয়া হয়। তো এখানে কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো চিরুনি রয়েছে, এখানে সাবান রয়েছে, রেজার রয়েছে, এটা কিছু একটা রয়েছে, ক্রিম ট্রিম হবে, কোলগেট, আর এটা মনে হয় শাওয়ার জেল। এইসব জিনিসপত্র দেওয়া রয়েছে, আর এটা তো পরেও ইউজ করা যাবে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক এই রকম জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় ক্লিয়ার আকাশে। তো স্বাভাবিকভাবে আমরা তো পুরো ফগই পেয়েছি, তো এখানে যে ওনার দাদা রয়েছেন তার কাছ থেকে আমরা কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ক্লিয়ার আকাশে কীরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়।
আচ্ছা, এই রুমের বাইরেটাতেই দেখো কত গাছপালা দিয়ে ওনারা সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তুলেছেন। রং বেরঙের ফুল গাছ রয়েছে এখানে, তো একেবারে অপূর্ব লাগছে জায়গাটা। তো এই যে রুমসগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে বেশ কিছু সিঁড়ি কিন্তু রয়েছে, সেই সিঁড়ি ধরে তোমরা নিচে চলে এলে কিন্তু এই লনটাতে পৌঁছে যাবে। আর এখানে এসে দেখো, এখানে কিন্তু বারবিকিউর জায়গা রয়েছে, বনফায়ারও তোমরা করতে পারবে। তো আজকে রাতের বেলাতে আমরা বনফায়ার এবং বারবিকিউ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছো যে এই সামনেটা দেখো পুরো ক্লিয়ার, কোনো রকম বাধা নেই। এখান থেকে কিন্তু ক্লিয়ার আকাশে ভীষণ সুন্দর যেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, সেরকম তো এই ভ্যালির ভিউ পাচ্ছই। আর চারিদিকে জঙ্গল থাকার জন্য সারাক্ষণ পাখির ডাক তোমাদেরকে মন ভরিয়ে রাখবে। দুপুরের লাঞ্চ সেরেই চলে গেলাম সানসেট পয়েন্টে। এখান থেকে অপূর্ব সুন্দর সানসেট দেখা যায়। আপনারা যদি ঝান্ডি হেভেনে আসেন তাহলে অবশ্যই এই ভিউ পয়েন্টটা ঘুরে যাবেন। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এখানে রয়েছে ভেজ পাকোড়া, সাথে রয়েছে চিকেন পাকোড়া এবং গরম গরম চা। আমরা বনফায়ার করতে চলে এসেছি। বিভৎস ঠান্ডা এখানে, মানে এই মোটা মোটা জিনিসপত্র পরে নিয়েও আমাদের ঠান্ডা যাচ্ছে না। আচ্ছা, এখন যে বারবিকিউটা হচ্ছে, এই বারবিকিউটা 1 কেজি চিকেন নিয়ে এর প্রাইস হচ্ছে 800 টাকা। এরপরেও যদি কেউ আবার বনফায়ার করতে চাও এটা ছাড়া, তাহলে 1 ঘন্টার জন্য সেখানে লাগবে 350 টাকা। আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি, চিকেন কষা, আলু ভাজা আর সাথে রয়েছে সালাদ। সকালে ঘুম ভাঙলো পাখির ডাক আর কাঞ্চনজঙ্ঘার এই রকম স্বর্গীয় রূপ দেখে। কিন্তু কিছুক্ষণ পরেই চারিদিক ঘন কুয়াশায় ভরে গেল। পাহাড়ের আবহাওয়াকে বোঝা সত্যি দুঃসাধ্য ব্যাপার। আবারও মেঘের চাদর সরে গিয়ে দেখা মিলল সূর্য দেবতার। আর আমরাও তৈরি হয়ে বেরিয়ে পড়লাম গীতখোলা নদীর উদ্দেশ্যে। হোমস্টে থেকে এই নদীর দূরত্ব 5 কিলোমিটার। অপূর্ব সুন্দর এক পাহাড়ি নদী গীতখোলা। গুড মর্নিং ফ্রম ঝান্ডি। তো তোমাদেরকে তো দেখিয়েছি যে ঝান্ডি জায়গাটা কতটা সুন্দর, আর এই ঝান্ডি হেভেন হোমস্টেটাও কতটাই সুন্দর। আর এখান থেকে ক্লিয়ার আকাশে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার যেরকম তোমরা ভিউ পেয়ে যাবে, সেরকমই কিন্তু ভ্যালির ভিউ পেয়ে যাবে। অবশ্য দেখো এখন চারিদিকটা ফগি হয়ে গেছে, এটারও কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে। তো বিভিন্ন ঋতুতে পাহাড় কিন্তু বিভিন্নভাবে সেজে ওঠে। তো শুধুমাত্র যে কাঞ্চনজঙ্ঘার ভরসাতেই তোমরা আসবে সেটা নয়, এই রকম ওয়েদারটা এনজয় করার জন্য কিন্তু তোমরা আসতে পারো এই ঝান্ডিতে। তো এরপরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেই চেক আউট করবো। তার আগে এখানকার যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো জেনে নেব। আর এটা আমরা জেনে নেব এই হোমস্টের যিনি ওনার সন্দীপ দা তার কাছ থেকে। আপনাদের সাথে আলাপ করিয়ে দিই ঝান্ডি হেভেনের ওনার সন্দীপ দার সাথে। নমস্কার। ঝান্ডি হেভেন আমি নামটা রেখেছি কারণ আমি নিজে ট্যুরিস্ট, আমার ঘুরতে ভালো লাগে। তো এই জায়গাতে আসার পরে ধরুন আমার নিজের যা অভিজ্ঞতা ছিল এবং সেটাই আমি সবাইকে বলি, পাহাড় জঙ্গল কাঞ্চনজঙ্ঘা একই সাথে যদি পাবেন তাহলে আপনাকে আসতেই হবে ঝান্ডি হেভেন।
আপনার জঙ্গলের অনুভূতি, পাহাড়ের অনুভূতি, কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ প্রত্যেকটা রুম থেকে পাওয়া যায়। তো আমি সেই কারণেই এই জায়গাটাকে পছন্দ করেছি এবং সেই পছন্দটা করেই আমি নাম দিয়েছি ঝান্ডি হেভেন। ইটস রিয়েলি হেভেন। আর দেখুন, এটা একদম পিওর বেঙ্গলি কুইজিনে আপনি পাবেন এখানে। আমি নিজে বাঙালি, আমি খেতে ভালোবাসি এবং চেষ্টা করি যারা আসেন তাদেরকে যতটা ভালো খাবার দেওয়া যায়। পাহাড়ে খাবারের একটা সমস্যা আমি নিজে অনুভব করেছি এবং সেটাকে ঢাকার জন্য আমি রুম থেকে আরম্ভ করে খাওয়া সবেতেই সেগুলোকে ঢেকে যতটা পেরেছি চেষ্টা করি এবং আশা করি খেয়েও অতৃপ্ত হবেন না, বরঞ্চ তৃপ্তি পাবেন এবং সুনাম করেই যেতে হবে। আপনারা আসুন, সুযোগ দিন আমাদের পরিষেবা দেওয়ার। আচ্ছা, এরপরে আমি জেনে নেব যে এখান থেকে আমরা কোন কোন জায়গাতে ঘুরতে যেতে পারবো আর কি রকম কি প্যাকেজ রয়েছে। দেখুন, এখান থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়। মূলত যেগুলো হয় লাভা, ঋষভ, কোলাখাম, নেওড়াবালি ফরেস্ট, চাঙ্গি ফলস, গীতখোলা রিভার। আরেকদিকে আপনি কালিম্পং, ডেলো, অর্কিড গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, সায়েন্স পার্ক, মর্গান হাউস, গল্ফ গার্ডেন, কালিম্পং মার্কেট, এটা ঘুরতে পারেন। এখান থেকে লোলেগাঁও, কাফেরগাঁও, নকদারা লেক, গুম্বাদারা, এটাও ঘুরতে পারেন। এটা এখান থেকে ইজিলি যাওয়া যায়। আবার আরেকদিকে সামসিং, সুনতালি খোলা, ঝালং, বিন্দু, এটাও করতে পারবেন। তার মানে আমরা মোটামুটি জানতে পারলাম কালিম্পংয়ের সব রকমের যে জায়গাগুলো রয়েছে সাইট সিনের সবকিছুই কিন্তু এই ঝান্ডি হেভেন থেকে তোমরা ঘুরে নিতে পারবে। এরপর আমরা জেনে নেব এই ঝান্ডি হেভেনে যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো। দেখুন, আমাদের একটা যে বিশেষত্ব বলি, সবকটা রুম একদম এক মাপে এক, শুধু রঙগুলো আলাদা। কারোর কোনো একটা গ্রুপ এলে দুঃখ হবে না যে কেউ ভালো রুম পেলো কেউ খারাপ রুম পেলো, প্রত্যেকটাই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আর আমাদের রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা থাকা খাওয়া নিয়ে। কিন্তু জয়ন্তী বা শাইনিং বং এই চ্যানেল থেকে আমাকে রিকোয়েস্ট করেছে ওনাদের ভিউয়ারদের জন্য, ওনারাও এসেছিলেন গেস্ট হয়ে, আমি তো ওই ইউটিউবার জানতাম না। তো যাই হোক, ওনাদের 1400 টাকা করে নিয়েছিলাম। আমি শাইনিং বংয়ের যারা ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, প্রত্যেকের কাছ থেকে সেই রেটটাই নেবো। তো তোমরা যারা আসবে ভাবছো তারা যদি এখানে বুক করতে চাও, রেফারেন্সটা দেবে দ্য শাইনিং বং থেকে তোমরা দেখে এখানে আসতে চাইছো, তাহলে কিন্তু এই 100 টাকা ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে এই হোমস্টেতে আসার জন্য ডিরেকশনটা বলে দিচ্ছি। তোমরা যারা ভাবছো হাওড়া বা শিয়ালদা থেকে আসবে, তারা নিউ মাল জাংশনে যদি নামো তাহলে সেখান থেকে আসাটা তোমাদের পক্ষে খুবই সুবিধাজনক হবে এবং সেখান থেকে তোমাদেরকে রিজার্ভ কারে করে চলে আসতে হবে এই ঝান্ডি হেভেনে। সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের মোটামুটি ওই 2300 থেকে 2800-র ভেতরে তোমাদের প্রাইসটা পড়বে। আর এখান থেকে কোনো রকম কিন্তু শেয়ার কার পাওয়া যায় না, সেই জন্য তোমাদেরকে কিন্তু কার রিজার্ভ করেই আসতে হবে। তোমরা চাইলে কিন্তু এনজিপি থেকেও আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের গাড়ির যে কস্টটা সেটা কিন্তু একটু বেড়ে যাবে, মোটামুটি 3500 থেকে 3800 টাকা মতো তোমাদের কিন্তু লাগবে। আর তোমরা চাইলে কিন্তু এই ঝান্ডি হেভেনে ফোন করেও গাড়ি রিজার্ভ করে নিতে পারো, ওনারা গাড়ি পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু রেটটা ওনারাই তোমাদেরকে জানিয়ে দেবে। তো তোমাদেরকে তো সব রকমের ডিটেলসই তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরপরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টে কী কী থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার, এখানে অমলেট, এখানে কলা আর এখানে একটা মিষ্টি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর টেস্ট কিন্তু ছিল অপূর্ব, মানে পুরোপুরি বাঙালি খাবার যারা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা সত্যিকারেরই হেভেন। তোমাদের তো লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, বারবিকিউ, ডিনার এবং ব্রেকফাস্ট সব রকমের খাবারগুলোই দেখালাম। প্রত্যেকটা টেস্ট কিন্তু অসাধারণ, মানে পুরোপুরি বাঙালিয়ানায় ভরপুর খাবার তোমরা এখানে পাবে। আর এই কথা কিন্তু তোমরা একদমই ভেবো না যে আমরা ইউটিউবার্স সেই জন্য আমাদেরকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট করা হয়েছে, আমাদের জন্য স্পেশালি কোনো রান্না করা হয়েছে, সেটা কিন্তু নয়। তোমরা যারা আসবে তারাও কিন্তু সেম এই রকমই খাবার পেয়ে যাবে। আর এখানকার যিনি ওনার দাদা রয়েছেন সন্দীপ দা, তার ব্যবহার তো অসাধারণ, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এখানকার যে সমস্ত স্টাফ রয়েছে তাদের ব্যবহারও কিন্তু ভীষণই ভালো, মানে তোমাদের আতিথেয়তার কোনো রকম কোনো কমপ্লেন এখান থেকে আসবে না। আমরা এখানে একটা রাত থাকলাম আর আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ, মানে পাহাড়, জঙ্গল, কাঞ্চনজঙ্ঘা এবং এরকম ভ্যালির সৌন্দর্যতা যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই একবার আসতে হবে এই ঝান্ডি হেভেনে। আর এখানে এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে এটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে একেবারে ইউনিক।
তো এখান থেকে অপূর্ব সুন্দর যেরকম ভ্যালির ভিউ পাবে সেরকমই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, মানে একটু আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স হবে এখান থেকে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর এই ঝান্ডি হেভেন হোমস্টেটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।